কি শুরু করেছো কি তোমরা? হয় তোমাদের মধ্যে কি সম্পর্ক সেটা বলো, তা না হলে আমাদের রিলেশনটা মেনে নাও। আর যদি সেটা না করো তাহলে আমরা দুজনে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেব। বিয়ে হবে না তো হবেই না, দুনিয়া ইস্পার হয়ে গেল, তোমাদের বিয়ে হবে না। কেন বাবা, কি সমস্যা? আমাদের বিয়ে কেন হবে না বলো। মা, এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক সেটা আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে বলতেই হবে। বলো বলছি। যার মেয়ের তুই বিয়ে করতে আইছস সে তোর বাবা। আপনারা কারা? এই এই বাড়ির লোকজন কই? কত বড় সাহস আমার ছেলের ফুসলা ফাসলা নিয়ে এসে এই বাড়ির মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। কই তারা কই? আচ্ছা আপনারা একটু শান্ত হন, আগে ভিতরে আসেন। কি আর শান্ত আমু, কি আর শান্ত আমু, এবারে লোকজন কই? ভিতরেই আছে, আপনারা ভিতরে আসেন আগে। আয় বই নাই। আপনারা এখানে বসেন। এই বসতে আসি নাই। এই তুই গেলে? আমি এ বাসায় কাজ করি, কাজের বুয়া। কাজের বুয়া? এই বাড়ির মালিককে ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। তুই খারা কই যাস? এই বাড়িতে যে পুরোটা বিয়ে করতে আইছে, বিয়ে হইছে? না এখনো হয় নাই, ওনারা রেডি হইতেছে। হয় না রে বোন, বিয়ে হয় নাই। হবাই তা খারুস কি লিগা? যাস না কি লিগা? যা। লড়ো চড়ো না, মরার মতো আটে। আপনারা চলে আসছেন, যাক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। একটা শুভ কাজ করতেছি, আপনাকে ছাড়া কিভাবে করি বলেন? এই কিসের শুভ কাজ? আমার ছেলেরা ফুসলা ফাসলা নিয়ে আসছে এই বাড়ির মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। শুভ কাজ করাইতেছি। এই আমার ছেলে কই? ছেলে নিয়ে আসো। শুধু দেখুন, আপনারা শান্ত হন, বসেন, আমরা বসে কথা বলি। আমরা এনে বই চাই নাই, আর তোমার লাগে রসের পিড়িতে আলাপ করবার আই নাই। তোমাকে সাহস কত বড়? আমার ভাইনারে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করছি, আর আম করে না জানে আমার ভাইনারে তোমরা বিয়ে করাইতেছ। তোমাকে এত বড় সাহস? আপনি যেহেতু ছেলের মামা, সেহেতু আপনি একজন সম্মানী মানুষ। আপনি বসুন, আমরা বসে কথা বলি। বেয়াদবের মতো লাফালাফি করবেন না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আর তাছাড়া আমরা তো আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ছেলেকে নিয়ে আসিনি, আপনাদের ছেলে নিজেই আসছে বিয়ে করার জন্য। হ্যাঁ মেয়া, চুপ থাকো, একদম চুপ। কত বড় সাহস? এই মেয়া আমার কয় বেদব, আমি বলে বেদব? আবার ভদ্র ফ্যামিলি। এই তোমরা ভদ্র ফ্যামিলি? তোমরা ভদ্র ফ্যামিলি না। তোমরা যে ভদ্র ফ্যামিলি হইতা আর একবারই পোলারে বাগাই লইতা না, বুঝো না? কত বড় সাহস আমার বেদব কয়? ভাই আমার কি মনে হইতাছে, এরা আছে না আমার পোলারে তাবিজ করছে। আমার পোলা তো এরকম না, আমার কথা ছাড়া এক পা বাইরে দেয় না। হইতে পারে বই, হইতে পারে, হইতে পারে, তাবিজই করছে কি? দেখুন, আপনারা শুধু শুধু হাউকাউ করেন না। ছেলে মেয়ে দুজনই মেচুর, দুজন দুজনকে পছন্দ করে। আমরা চাইলে অনেক আগে বিয়ে দিতে পারতাম, কিন্তু বিয়ে দেয়নি। যেহেতু ওরা দুজন দুজনকে পছন্দ করে, আপনারা ওদেরকে মেনে নিন। শুধু শুধু চিল্লাচিল্লি করেন না। মাইনা নিবো না? যার তার মেয়েরে আমার ছেলে বউ হিসাবে মাইনা নিবো না? আরে মা, মামা, তোমরা? বাবা রে, তোর কত কষ্ট করে বড় করছি, তোর বাবা নাই, আমি বাবা, আমি মা। তোর এত কষ্ট করে মানুষ করছি, বড় করছি, তোর মুখের দিকে তাকায়া আমার নিজের সুখ বিসর্জন দিছি। আমি কোনো কিছু করি নাই, কিন্তু তুই এই মেয়ের জন্য, এই মেয়েরে ভালোবাসা মার কথা ভুলে গেলি, মেয়ের কাছে চলে আসলি বিয়ে করার জন্য। আমি তোর কিছু না, আজকে আমার এই দিন দেখা লাগলো। মা, তুমি তো জানোই আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওর কথা তোমার কাছে অনেকবার বলেছি, কিন্তু তুমি কোনো পাত্তা দাওনি। সবসময় আমাকে বলেছো তোমার পছন্দ মতো তুমি আমাকে বিয়ে করাবে। মা, ও খুব ভালো মেয়ে। আর তাছাড়া তুমি তো আমার সুখের জন্য তোমার সব সুখ বিসর্জন দিয়েছো। ওকে আমি বিয়ে করতে চাই। আমার সুখের জন্য না হয় আমাদের বিয়েটা মেনে নাও। চিনি না জানি না, যার তার মায়ের বিয়ে করবি এইটা আমরা মাইনা নিবো? মাইনা নিবো না। তুই কেমনে পারলি তোর মায়ের কষ্ট দিতে? মামা, আমি ওকে অনেক ভালোবাসি। দেখো, ও খুব ভালো ফ্যামিলির মেয়ে। তাছাড়া ওর বাবার এই গ্রামে একটা সম্মান আছে। ও খুব ভালো মেয়ে। তোমরা প্লিজ আমাদের বিয়েটা মেনে নাও। প্রথমে তোর কথা শুনে আমার অনেক রাগ হয়েছিল। আমাকে আর তোর মামাকে না বলে তুই এই মেয়েটাকে বিয়ে করার জন্য চলে আসছিলি। যেহেতু তুই এই মেয়েটাকে ভালোবাসিস, ওকে তুই বিয়ে করবি। যা, তোদের বিয়েটা আমি মেনে নিলাম। তোর সুখেই আমার সুখী। যা, তোর শ্বশুরকে ডাক দে। ঠিক আছে, আমি চাচাকে ডাক দিচ্ছি। চাচা, চাচা। তুমি? তার মানে এই মেয়ে তোমার? দুলাভাই, আপনি?
হ্যাঁ এই মেয়ে আমার। না 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 না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। মা, তুমি এসব কি বলছো? বিয়ে হতে পারে না মানে? তুমি তো মাত্রই বলে তুমি আমাদের বিয়েটা মেনে নেবে, তাহলে এখন কেন বলছো এই বিয়েটা হতে পারে না? আসমান জমিন মিলতে পারে, তেলে জলে মিশতে পারে, কিন্তু তোদের বিয়ে হতে পারে না, কিছুতেই না। কিন্তু কেন? আপনি তো একটু আগেও আমাদেরকে মেনে নিলেন, আর এখন হঠাৎ আপনার কি হলো যে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন? দেখুন, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। তুমি কি ওনাকে চেনো? এই মেয়ে, এই বিয়ে কেন হবে না সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। আসমান জমিন এক হয়ে যাইতে পারে, কিন্তু এই বিয়ে হবে না। কিন্তু কেন, কি সমস্যা? কেন এই বিয়ে হবে না? আপনারা তো একটু আগেও রাজি ছিলেন, এখন কেন বলতেছেন এই বিয়ে হবে না? তোমরা বারবার করে বলতেছো বিয়ে হবে না, বিয়ে হবে না, কিন্তু বিয়ে কেন হবে না সেটার আসল কথা তো আমাকে বলছো না। কেন বিয়ে হবে না বলো? ঠিকই বলছে, তোমাদের এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। তুমি তোমার মায়ের সাথে আর মামার সাথে চলে যেতে পারো। শ্রাবণ, চলে আয়। চাচা, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া এতক্ষণ তো আপনিও বিয়েতে রাজি ছিলেন। আমাদের তো এখন কাজে অফিসে যাওয়ার কথা। হঠাৎ করে কি হলো যে আপনিও বলছেন ওদের বিয়ে হবে না? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বিয়ে হবে না বাস হবে না, কেন হবে না সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে ইচ্ছুক না। কেন চাচা, কি সমস্যা? সমস্যা খুলে বলুন। সমস্যা খুলে না বলে তো সমাধান হবে না। আর ওনার সাথে আপনার কি সম্পর্ক? ওনাকে কি আপনি চিনেন? ছেলের মা ভালো না, আর ছেলের মায়ের পরিচয় যেহেতু পেয়ে গেছি, এখন আর কোনো অবস্থাতেই বিয়ে হবে না। এই খবরদার, মুখ সামলে কথা বলেন। আপনি ভালো না, আপনার মেয়ে ভালো না, এই জন্য তো আমার ছেলেকে নিয়ে আসছেন ফুসলায় ফাসলায় আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। ছেলের মা বাবা ভালো না, ছেলে ভালো হবে কোত্থেকে? ঠিকই বলছেন, ছেলের বাবা ভালো না বলেই তো আমার ছেলে এখানে চলে আসছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আহ, কি শুরু করেছো কি তোমরা? হয় তোমাদের মধ্যে কি সম্পর্ক সেটা বলো, তা না হলে আমাদের রিলেশনটা মেনে নাও। আর যদি সেটা না করো তাহলে আমরা দুজনে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেব। বিয়ে হবে না তো হবেই না। দুনিয়া ইস্পার হয়ে গেল, তোমাদের বিয়ে হবে না। কেন বাবা, কি সমস্যা? আমাদের বিয়ে কেন হবে না বলো। মা, এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক সেটা আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে বলতেই হবে। বলো বলছি। যার মেয়ের তুই বিয়ে করতে আইছস সে তোর বাবা। এটা আমার ছেলে। হ্যাঁ, শ্রাবণ তোমার ছেলে। তুমি হয়তো ভুলে গেছো, আমি যখন তোমার বাসা ছেড়ে যাই তখন আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। শ্রাবণ, এখন তুই বল আমি কিভাবে জেনে শুনে তোদের ভাই বোনের মধ্যে আমি বিয়ে দেব? ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি কিনা শেষ পর্যন্ত আমার সৎ বোনকে ভালোবেসেছি, আমার সৎ বোনকে বিয়ে করতে আসছি। আমরা কত বড় পাপিষ্ঠ, তাই না? না জানি জীবনে কত বড় পাপ করেছিলাম, যার খেসারত এখন দিতে হচ্ছে। কি ব্যাপার চাচা, তুমি চুপ করে আছো কেন? কথা বলতেছো না কেন? এইখানে ওদের জীবন মরণের প্রশ্ন, তুমি কথা বলো। রুমেল তুই চুপ কর, ও আমার মেয়ে। চাচা, চাচি চলে যাওয়ার পর তো তুমি বিয়ে করো নাই, তাহলে বৃষ্টি তোমার মেয়ে হয় কিভাবে? তার মানে তুমি আর বিয়ে করো নাই? না চাচি, আপনি চলে যাওয়ার পর চাচা আর বিয়ে করেন নাই। বাবা, রুবেল ভাই এসব কি বলছে বাবা? আমি তোমার মেয়ে না? তুমি আমার বাবা না? বাবা, তাহলে বলো আমি কে? আমি কে বাবা? বলো আমার পরিচয় কি বাবা? বলো, চুপ করে থেকো না বাবা। যে যা বলে বলুক, তুই আমারই মেয়ে, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। চাচা, তুমি আজকে আমার মুখ বন্ধ করতে পারবে না, আমি সত্য কথাটা বলবোই। বৃষ্টি, তুমি চাচার মেয়ে ঠিক আছে, কিন্তু চাচার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই। চাচি চলে যাওয়ার পর চাচা আর কোনো বিয়ে করেন নাই। তোমাকে চাচা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল আর কোলে ভিডিও করে মানুষ করছে, ওই সূত্রে তুমি চাচার মেয়ে। তার মানে আমি এতিম? আমার এই দুনিয়াতে বাবা মা কেউ নেই? তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছো, তাই না? আমি একটা আশ্রিতা, তুমি তোমার কাছে আমাকে আশ্রয় দিয়েছো বাবা। এতদিন কেন তুমি আমাকে বলনি সবকিছু? শোন মা, আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুই আমার মেয়ে আর আমি তোর বাবা, বাস। জন্ম দিলেই বাবা হয় না রে মা। বোন রে, দুলাভাইয়ের সাথে তো এই মেয়ের কোনো রক্তের সম্পর্ক না, তাহলে তো ওদের বিয়েটা দেওয়াই যায়। হ্যাঁ, এখানে বিয়ে হবে ঠিকই, তবে একটা না, 2টো বিয়ে হবে। 2টো?
আর কার বিয়ে হবে? ছোটবেলা থেকে দেখছি মা আমাকে একা একা মানুষ করছে, কখনো আমার বাবার পরিচয় দেয়নি। কিন্তু এখানে এসে জানতে পারলাম উনি আমার বাবা। ওনাদের দুজনের মধ্যে ভালোবাসা ঠিকই আছে, কিন্তু এখন যেটা আছে সেটা শুধুমাত্র অভিমান। আমি চাই ওনাদের এই ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দিতে। আমি ওনাদেরকে বিয়ে দিতে চাই আবার।